হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনে আমরা ওয়ান পাঞ্চ ম্যানের আরেকটা এপিসোড নিয়ে এসেছি, যেটা হচ্ছে সিজন 2 এপিসোড নাম্বার 2। তো বাড়তি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাব। তো এপিসোডের শুরু হয় হিরো অ্যাসোসিয়েশনের হেডকোয়ার্টার থেকে, যেখানে আমরা দেখি হেডকোয়ার্টারের যে হেড মিস্টার সিস, সে সকল ক্রিমিনালদের সাথে কথা বলছিল। আর তখন ব্লু ফায়ার নামে একজন সিসকে জিজ্ঞাসা করে যে এটা কি সত্য আমাদের এখন এই ক্রিমিনালদেরও হিরোদের সাথে মিলে লড়াই করতে হবে, আর অ্যাসোসিয়েশন এরকম একটা ডিসিশন কিভাবে নিতে পারে। তো এটা শুনে সিজ বলে পৃথিবীকে বাঁচাতে আমাদের সবার মিলেমিশে কাজ করতে হবে, কারণ আমাদের কাছে আপাতত কম হিরো রয়েছে এবং এত কম সংখ্যক হিরো নিয়ে বাড়তে থাকা এই সমস্যাগুলো আমরা ঠিক মতো সামাল দিতে পারবো না। আর তারপর সিজ বলে তোমরা কিন্তু এই কাজগুলো ফ্রিতে করবে না, তোমাদের মধ্যে যেসব ক্রিমিনাল ওই মনস্টারদের মারতে পারবে প্রতিটা মনস্টার মারার জন্য আমরা তোমাকে টাকাও পে করব। মানে লজিকটা হচ্ছে অনেকটা চেইনশো ম্যানের মতো। চেইনশো ম্যানে ওইরকম একটা কর্পোরেশন রয়েছে, প্রতিটা ডেভিল মারলে টাকা দেয়। তো যাই হোক, তখনই এই সিরিজের সবচেয়ে মেইন বা ডেঞ্জারাস ভিলেন, যার নাম হচ্ছে গারো, তাকে আমরা দেখি। মানে যে সিলভার ফ্যাং এর সবচেয়ে বেস্ট স্টুডেন্ট ছিল এবং সকল স্টুডেন্টকে মেরে ফেলেছিল, সেই গারো। আর সে তাকে বলে তোমরা শুধু আমাদেরকে ব্যবহার করতে চাও, কারণ তোমরা জানো গড লেভেলের মনস্টারদেরকে তোমার হিরোরা হারাতে পারবে না। আর এখানে উল্লেখ্য সেই গড লেভেলের থ্রেট আমি নিজেই। আর এরপর সিজ জিজ্ঞেস করে বেটা তোর নাম কি? তখনও বলে আমি গারো, আমি সেই সিলভার ফ্যাং থেকে পালানো স্টুডেন্ট। আর তখন সবাই গারোকে চিনে যায় এবং ওখানে যতগুলো ক্রিমিনাল ছিল তারা সবাই গারোকে লড়াই করার জন্য চ্যালেঞ্জ দেয়। কিন্তু সিস তখন গারোকে রিকোয়েস্ট করে চলে যেতে বলে, কিন্তু গারো মানে না। গারো তখন বলে আমি এখানে সব ধ্বংসযোগ্য করে তারপর যাব, আমার ক্ষমতার জানান দিয়ে যাব। আর তখন সিস সেখানে থাকা তিনজন যে হিরো ছিল যাদের র্যাঙ্ক হচ্ছে এ ক্লাস, যেমন ট্রিকম্যান, ব্লু ফায়ার আর হ্যাভি ট্যাঙ্ককে অর্ডার দেয় গারোকে বের করে দাও। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে অর্ডার দিতে না দিতে গারো ওদের তিনজনকে লাটাবাটা করে দেয় এবং সে বলে আমি মানুষের মতো, কিন্তু আমি একটা মনস্টার এবং গড লেভেলের মনস্টার। আর তখন সকল মনস্টাররা তার উপর হামলা করতে আসে, কিন্তু সব মনস্টারকে গারো একাই মেরে দেয়। তো এটা দেখে সিসের তো মুড বের হয়ে যায় এবং সে কল করে এস ক্লাসের সকল হিরোকে এখানে পাঠিয়ে দেওয়ার জন্য অর্ডার দেয়। তো গারো এটা শুনে নিজেকে বলে এস ক্লাসের সবগুলো হিরোদের সাথে লড়াই করা একটু সমস্যার কাজ, তবে এটাও কোনো ব্যাপার নয়। আর আমি ইচ্ছা করলে তোমাকেও এখন মেরে দিতে পারি সিস, কিন্তু তোমাকে আমি এর জন্যই ছেড়ে দিলাম যাতে তুমি গিয়ে সবাইকে বলতে পারো যে গারো নামের পৃথিবীর মেইন ভিলেন ফেরত এসেছে। আর এটা বলে গারো সেখান থেকে চলে যায়। তো গারো নিজের যে ইন্ট্রোডাকশনটা দিয়েছে তাতে মোটামুটি আমরা ধারণা পেয়ে গিয়েছি যে গারো হালার পথ একেবারে ডেঞ্জারাস লেভেলের একটা শয়তান হবে আর কি। আর এরপরের সিনেমাতে ব্লেজারকে ক্লাস বি র্যাঙ্কের নাম্বার 1 কে দেখানো হয়, যে তার দুইটা বডিগার্ডের সাথে সাইতামার বাসার দিকে যাচ্ছে। তো সাইতামা তখন ঘরে বসে ভিডিও গেম খেলছিল, আর সে মূলত এই প্লে স্টেশনটা চুরি করে কিং এর ঘর থেকে নিয়ে এসেছিল। আর ওদিকে জোনাস থালা বাসন ধরছিল, হাইরে সুপার হিরো। আর জোনাস তখন সাইতামাকে বলে ওস্তাদ আমার র্যাঙ্ক এখন বেড়ে ক্লাস এস এ 14তে চলে এসেছে। এবং সে আরো বলে মনস্টাররা প্রতিদিন বেড়ে যাচ্ছে, আপনার মেন সমস্যাটা কি জানেন? আপনার র্যাঙ্ক বাড়ছে না কেন? আপনি মনস্টার ঠিকই মারেন কিন্তু হেডকোয়ার্টারে রিপোর্ট দেন না, এই জন্য আপনার র্যাঙ্ক বাড়ছে না। তবে তারপরেও মনে হচ্ছে আপনার এই বিজয়ের খবর অন্য কেউ এখানে বলে দেয়, যার জন্য একটু একটু করে আপনার র্যাঙ্ক বাড়ছে, আবার আপনি ফেমাসও হচ্ছেন। আর তখনই জেনোস বুঝতে পারে দরজায় কেউ এসেছে, কিন্তু সে খুব দ্রুত চলছে। তো জেনোস বলে ওস্তাদ এটা কোনো মানুষ নয়, কারণ কোনো মানুষ এত দ্রুত চলতে পারে না, তাহলে কি এটা মনস্টার? তো সাইতামা তখন গেম খেলছিল। তো জেনোস তখন মনে মনে ভাবে গুরুকে ডিস্টার্ব করা ঠিক হবে না, আমি নিজেই বাইরে গিয়ে দেখে আসি। আর তখনই সে বাইরে এসে দেখে সনিক এসেছে, মানে সেই শিমেল ব্যক্তিটি, মানে হাফ পুলা হাফ মেয়া। ওকে আমার এরকমই মনে হয় সিরিয়াসলি, খাঁটি বাংলা যাকে বলে বিচিওয়ালা আপু। তো যাই হোক, সে সাইতামাকে আবার চ্যালেঞ্জ করতে আসে। তো জেনোস এতে রেগে যায় এবং বলে তুই আমার গরুর সাথে লড়াই করবি? এর আগে মার খেয়ে তোর শিক্ষা হয়নি, তুই আবার লড়াই করার চ্যালেঞ্জ দিচ্ছিস। আর এদিকে সাইতামা দেখে সে ভুলে কিং এর যে সেভ করা গেমটা ছিল সব ডাটা মুছে ফেলেছে। বিষয়টা বুঝিয়ে বলছি, ধরো তুমি একটা গেম খেলেছো, লেভেল 4 পর্যন্ত গিয়েছো খেলতে খেলতে, কিন্তু ডিলিট প্রেস করে একবার সব শেষ করে দিয়েছে, এখন আবার নতুন করে গেমটা খেলতে হবে। কি একটা বেকায়দা অবস্থা না? আর তখনই সাইতামার ডোরবেল বাজে। আর তখন আমরা দেখি ব্লেজার্ডের যে বডিগার্ড, যার নাম হচ্ছে আইসলেস, সে সাইতামাকে বাইরে আসতে বলে। আর তারপর সে বলে ক্লাস বি র্যাঙ্কের 1 হিরো ফুবুকি আপনার সাথে কথা বলতে চায়। তো সাইতামা তখন মনে করে হয়তো কোনো সেলসম্যান এসেছে, মানে ফেরিওয়ালা টেরিওয়ালা। তো সাইতামা বলে না না, আমার কিছু কেনার নেই, তোমরা যেতে পারো। কিন্তু তখন ফুবুকি রেগে এসে বলে আমি ক্লাস B1 র্যাঙ্কের 1 হিরো। কিন্তু সাইতামা তার ব্যাপারে কিছু জানতো না, বলে আমি তো তোমাকে চিনতে পারলাম না, কে তুমি? কিন্তু সুবুকির বডিগার্ডরা তখন রেগে যায় এবং বলে তুমি নতুন, তাই তোমাকে আগে তোমার ইন্ট্রো দিতে হবে যে তুমি কে, মানে সাইতামাকে পরিচয় দিতে বলে। তো সাইতামা তখন ঘর থেকে বের হয় একটু ডেঞ্জারাস লুক নিয়ে। তো তখন ফুবুকি ব্লেজার্ড ফুবুকি তখন বলে দেখো সব হিরোরাই কোনো না কোনো গ্রুপে যুক্ত রয়েছে, তো এই জন্য সাইতামাকেও কোনো গ্রুপে আসতে হবে, নয়তো তার শত্রুরা কখনো তাকে উঁচু র্যাঙ্কে যেতে দেবে না। বিষয়টা বুঝিয়ে বলছি, ধরো হিরোরা তো রয়েছে কিন্তু হিরোদের মধ্যেও গ্রুপিং রয়েছে এবং তারা মিলে একসাথে কাজ করে
যাতে তাদের র্যাঙ্ক তারা বাড়াতে পারে। তো এর জন্য মূলত এই ফুবুকি সাইতামাকে তার গ্রুপে নিতে এসেছে। ফুবুকি তাকে বলে সাইতামা যেন তার গ্রুপে জয়েন করে, এতে সে ক্লাস বি তে আরো উপরে উঠে আসবে। তো সাইতামা এসব কথার আগা মাথা কিছু বুঝতে পারছিল না বা যৌক্তিকতা বুঝতে পারছিল না, এবং সে বলে আমি যদি তোমার অফার না মানি তার মানে কি তুমি আমার উপর উঠতে দেবে না, ঠিক না? তুমি আমার উপর উঠে আটকাবে, আর চিন্তা করো না তোমার মতো লোক আমাকে আটকাতে পারবে না, আমি খুব দ্রুতই এস ক্লাসে উঠে যাব। আর ফুবুকি তখন শেষবারের মতো ভদ্রভাবে সাইতামার ডিসিশন জিজ্ঞেস করে, কিন্তু সাইতামা ডাইরেক্ট মানা করে দেয় এবং ফুবুকির তখন রাগ হয় এবং সে তার সাথে আসা হিরো আইসলেস আর ওয়াইল্ড মাঙ্কিকে বলে সাইতামাকে মেরে ফেল। কিন্তু সাইতামা ভাই হাতি গোলা গেল তল, মুরগি বলে কত জল। তো সাইতামা একটা ঘুষিতেই ওদের দুজনকে উড়িয়ে দেয়। তো ফুবুকি এটা দেখে চমকে যায় এবং নিজে সাইতামার সাথে লড়াই করতে আসে। আর ফুবুকিও কিন্তু একেবারে শক্তিশালী বা দুর্বলও নয়, তার কাছে টেলিকাইনেসিসের পাওয়ার রয়েছে এবং এই কারণে সেখানে অনেক বড় একটা তুফান আসে আর এতে সাইতামা উড়ে যায় আর ফুবুকি এতে মনে মনে খুশি হয়। কিন্তু তখনই হঠাৎ করে সে দেখতে পায় সাইতামার তো কিছুই হয়নি, আমাদের সাইতামা সেন্সর পেছনে দাঁড়িয়ে রয়েছে। আর সাইতামা তখন তাকে রেগে বোঝায় দুনিয়াতে অনেক পাওয়ারফুল ভিলেন রয়েছে, আমাদের উচিত তাদের জন্য আমাদের শক্তি সঞ্চয় করে রাখা। কিন্তু ফুবুকি এখানে তার পাওয়ার নষ্ট করছে, তার হিরো হওয়ার কোনো অধিকারই নেই, আর ওর মতো লোক টপে থেকেই কি লাভ। তো এই কথা শুনে ফুবুকি আরো রেগে যায় এবং সাইতামার উপর হামলা করে, কিন্তু সাইতামা তো আর কিছু হবে না, কিন্তু সে আবার সাইতামার উপর তরল দিয়ে অ্যাটাক করতে যায়। আর তখনই সাইতামা জেনোস আর সনিককে লড়াই করতে দেখতে পায় এবং অনেক বড় একটা ধামাকা হয়। আর আমরা দেখি সাইতামার পেছনে থাকা ফুবুকির জান বেঁচে যায় সাইতামার জন্যই। আর জেনোস তখন বলে ওস্তাদ আসলে আমরা দূরে লড়াই করতে যাচ্ছিলাম, কিন্তু জানি না আপনার ঘরের সামনে কিভাবে চলে আসলাম। তো ফুবুকি তখন দেখে যে জেনোস হচ্ছে এস ক্লাসের হিরো, কিন্তু সে এখানে কি করছে। আর তারপর জেনোস সাইতামাকে দেখে আবারও বলে গুরু আপনার ঘরের সামনে একটু বেশি ধুলা জমে গিয়েছে, আমি এটা পরিষ্কার করে দেবো। তো ফুবুকি তখন সাইতামাকে জিজ্ঞেস করে জেনোস তোমাকে কিভাবে চেনে আর জেনোস তোমাকে গুরু বলছে কেন বারবার। তো জেনোস তখন বলে সাইতামা আমার গুরু, আমি তার স্টুডেন্ট, আমি তার শিষ্য। তো জেনোস তখন ওই মেয়েটিকে চিনে যায় এবং বলে আরে তুমি ক্লাস B1 র্যাঙ্কের হেলিস ব্লিজার্ড মানে ফুবুকি না, আর তুমি সাইতামাকে টার্গেট বানাতে এসেছো। সাইতামা তখন জেনোসকে জিজ্ঞেস করে আরে এই মাত্র আমি সনিককে দেখেছি, কিন্তু জেনোস কিছু উত্তর দেওয়ার আগে সনিক তার আবার অ্যাটাক করে দেয়। আর সনিক সাইতামাকে দেখে অনেক মনোযোগ দিয়ে বলে তোমার শিষ্যকে আমি কিভাবে মারি একটু দেখো। আর সনিক তখন সাইতামাকে দেখে বলে মনোযোগ দিয়ে দেখো আমি তোমার শিষ্যকে কিভাবে মারি। তো তখন জেনোসও করে কি তার পাওয়ার বাড়িয়ে দেয় এবং সাইতামাকে বলে ওস্তাদ দেখুন এই স্টকারের চেহারা আপনি আর জীবনেও দেখতে পাবেন না। স্টকার মানে হচ্ছে যারা মানুষের পিছু পিছু করে আর কি। তো যাই হোক দুজনের মধ্যে শক্তিশালী ফাইট শুরু হয়, কিন্তু একবার মনে হয় যে জেনোস হারতে থাকে আর মনে হয় জেনোস জিততে থাকে। কিন্তু সাইতামা লক্ষ্য করে জেনোস আগের চেয়ে অনেক বেশি স্ট্রং এবং ফাস্ট হয়ে গিয়েছে, হয়তো সে যে তার বডিতে নতুন পার্টস লাগিয়েছে এটার কারণেই। আর ফাইটের মাঝে আমরা দেখি জেনোস করে কি সনিকের ঝুঁটি কেটে দেয় আর এতে সনিক আরো রেগে যায়। আর লাস্টে সনিক যখন দেখে আর কিছু করতে পারবে না তখন সনিক করে কি তার 4 কল ফিউনারেল নামে একটা অ্যাটাক করে এবং এখানে সে এত দ্রুত দৌড়াচ্ছিল যে সেখানে 5 জন সনিককে দেখা যাচ্ছিল। তো জেনোস বুঝতে পারছিল না কোনটা আসল সনিক, আর এর জন্য সনিককে শেষ করতে জেনোস সিদ্ধান্ত নেয় সে পুরো এলাকাতে একটা ব্লাস্ট করবে, কিন্তু তখনই সে নিচে পড়ে যায়। আর সনিক তখন বুঝে যায় যে তার ওস্তাদ সাইতামা তাকে থামিয়েছে যাতে সে ব্লাস্টটা না করে। তো সাইতামা তখন বলে আমি চাই না আমার ঘর আর আমাদের প্রতিবেশীদের ঘর এই ধামাকায় উড়ে যাক, তো এই জন্য আমি তোকে থামিয়েছি। আর জেনোসকে বলে তোর এই নতুন নতুন পার্ট লাগানো হয়েছে এইসব কুত্তাবিলার সাথে লড়াই করার জন্য নাকি, দাঁড়াও লড়াই আমি 1 সেকেন্ডে শেষ করে দিচ্ছি। তো সনিক এই কথা শুনে খুশি হয়ে যাচ্ছে সাইতামা লড়বে, আর তারপর সে তার 10 ফল্ট মানে একটাকে 4 ফল্ট ইউজ করেছে বা 10 ফল্ট ফিউনারেল অ্যাটাক করে সাইতামার উপরে এবং এখানে তার 10টা রূপ নজর আসছিল, কিন্তু সাইতামা তার কিলার মুভ সিরিয়াস সাইড জাম্পস দেয় আর এতে সাইতামার হাজার হাজার ক্লোন হয়ে যায়। আর তখন সনিক ফুবুকি এবং জেনোস 3 জনে অবাক হয়ে যায় যে এটা কি দেখলাম। তো এখানে সনিক আবারও সাইতামার কাছে হেরে যায় আর ফুবুকি এটা দেখছিল আর সে চিন্তা করে সাইতামা কোনো নর্মাল মানুষ না। তো ফুবুকি আগে চিন্তা করতো সে নাম্বার 1 হিরো হওয়ার জন্য জন্ম নিয়েছিল, কিন্তু সে একটা মেয়ে হওয়ার কারণে অলওয়েজ সেকেন্ড নাম্বারে রয়ে গিয়েছে। কিন্তু সেকেন্ড নাম্বার হওয়ার কারণ হচ্ছে তার বড় বোন, কারণ তার বড় বোন অনেক পাওয়ারফুল এবং সে এস ক্লাসের র্যাঙ্ক 2 হিরো তাসুমাকে টর্নেডো হিরো গত পর্বের আগের পর্বে জায়গায় দেখেছো। তো যাই হোক ফুজুকি তখন তার দুঃখের কথা সাইতামা এবং জেনোসকে বলতে থাকে আর ফাইনালি তারা ঘরে চলে এসেছে আর সে বলে সে তার বোনের জন্য কখনো নাম্বার 1 হতে পারেনি, আর নাম্বার 1 থাকার জন্য ও করে কি সবসময় ক্লাস বি তেই থাকে যাতে ও র্যাঙ্ক 1 এ থাকতে পারে। মানে মনে করো যদি বি থেকে এ তে ওঠে তাহলে তোর র্যাঙ্ক চলে আসবে এর সবচেয়ে নিচে, কিন্তু ও চয়েস করে নিয়েছে কি স্বর্গের ঢেকে হওয়ার চেয়ে নরকের রাজা হওয়া অনেক ভালো, তো এই জন্য ক্লাস বির র্যাঙ্ক 1 এও থাকে। আর তখন জেনোস বলে তুমি তাহলে এ নম্বরে যাও, এ নম্বরে গিয়ে ক্লাস 1 হও, কিন্তু ফুবুকি তখন বলে এত সহজ নয়, ওখানে অলরেডি টপ 5 হিরো রয়েছে আর সবার উপরে রয়েছে আমাই মাস, আর আজ পর্যন্ত তাকে হারিয়ে কেউ ক্লাস এ র্যাঙ্কের 1 এ যেতে পারেনি। মানে আমাই মাক্স নামে যে একটা হিরো রয়েছে সে আবার ক্লাস এ র্যাঙ্কের টপ 1 হিরো। আর তখন সিন বদলে আমাই মাস্কের কাছে যায় আর সে একটা কলেজে আসা মনস্টারের সামনে দাঁড়িয়েছিল আর ওই মনস্টারটা আসলে মানুষ ছিল আর সে ল্যাবে এক্সপেরিমেন্ট করে
মনস্টারের কারণে এমন হয়ে গিয়েছে এবং ল্যাব থেকে পালিয়ে লোকজনকে মার্কে এসেছে। তো আলাই মাস্কের অর্ডার ছিল এই মনস্টারকে শুধু ধরতে হবে, কিন্তু আলাই মাস্করকে নিজের ইচ্ছা মতো মনস্টারটাকে ডাইরেক্ট মেরে ফেলে। আর বাকি যে 4 ক্লাস এ হিরো ছিল অ্যাটমিক সামুরাই, এরা আর কি বিশেষ স্টুডেন্ট ছিল, মানে আলাই মাস্কেরও নিজস্ব গ্রুপ ছিল আর কি। তো এখানে ফুবুকি যেটা বুঝিয়েছে হিরো র্যাঙ্ক এতেও আলাই মাস্কের একটা গ্রুপ রয়েছে, সেভাবে ফুবুকিও তার ক্লাস বি তে এরকম একটা গ্রুপ তৈরি করতে চায় যাতে সে সবচেয়ে স্ট্রং একটা লোক হয়। আর তারপর ফুবুকি বলে সাইতামার উপর আমার খুব বেশি ইন্টারেস্ট ছিল না, আমি ভাবিনি যে এত শক্তিশালী হবে, কিন্তু যেহেতু ক্লাস বির হিরো এর জন্য জাস্ট আমার সাইডে নেওয়ার জন্য আমি সাইতামার কাছে এসেছিলাম। মানে বুঝতেই পারছো ক্লাসে যদি 2টা ক্যাপ্টেন থাকে করে কি যে এতগুলা পোলাপান আমার এতগুলা পোলাপান আনার। আর ঠিক তখনই ঘরের ডোরবেল বাজে আর জেনোস দেখে কিং সাইতামার সাথে দেখা করতে এসেছে। তো এখানে লক্ষ্য কিং এর আসল রহস্য কিন্তু শুধুমাত্র আমি তুমি আর সাইতামা জানে, এটা কিন্তু জেনোস বাকি কেউ জানে না। তো কিং তখন রেগে সাইতামার কাছে আসে এবং বলে আমি জানি তুমি আমার গেম চুরি করেছো, আর বলে আমি তোমার সাথে রাগ করিনি, কিন্তু চুপচাপ আমার গেমটা দিয়ে দাও। তো সাইতামা তখন একটু টেনশনে পড়ে যায় আর একটু ভয়ে ভয়ে বলে আসলে হয়েছে কি, মানে ওই গেমটা খেলতে গিয়ে তোমার যে সেভ করা গেম ছিল সব আমি ডিলিট করে ফেলেছি। আর তখন কিং এটাও দেখে যে ভিডিও গেমের বাটন সাইতামা খেলে খেলে ভেঙে ফেলেছে। তো এটা দেখে কিং এর মুখ কাদো কাদো হয়ে যায়। আর এটা দেখে ফুবুকি আর হচ্ছে জেনোস অবাক হয়ে যায় যে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষ যে কিনা কিং নিজে সাইতামার সাথে এসে এরকম ফ্রেন্ডলি কথা বলছে, তারা একে অপরের অনেক ভালো বন্ধু, অথচ সাইতামার আমি কিছুই মনে করি নাই। মানে ওর বিশ্বাসই হয় না যে এস ক্লাসের 2জন হিরো, একটা হচ্ছে জেনোস আর একটা হচ্ছে কিং, তারা সাইতামাকে হুজুর হুজুর করে। আর অন্যদিকে জেনোস মনে মনে ভাবে যেই আসুক না কেন সাইতামার কাছে, আমার গুরুর কাছে, আমার গুরু হচ্ছে সাইতামা সিন্স সে কারোর সাথে টিম বানায় না, কারণ কাউকে তার দরকার নেই। আর তার র্যাঙ্ক নিয়ে মাথা ব্যথা নেই, কারণ সে অলরেডি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ, কারণ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপার হিরোরা তার প্রতি আকর্ষিত হয়, কারণ সাইতামা নিজে একটা স্ট্রং। তো এখানে ফুবুকি যে সাইতামাকে তার টিমে নিতে এসেছিল, এখন ফুবুকি নিজেই বলে ওস্তাদ সাইতামা আমারে তোমার টিমে নিবা, চেহারা কিন্তু তোমার খারাপও না। আর এদিকে আমরা দেখি হিরো অ্যাসোসিয়েশনে জেনোস এবং সাইতামার নতুন নাম রাখা হবে। তো এখানে জেনোসের নাম রাখা হয় ডেমন সাইবর্গ আর অন্যদিকে সাইতামার নাম রাখা হয় ক্যাপ্ট বোল্ডি। আর এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। তো ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। তো যাই হোক আজকের পর্বটা অতটা জমজমাট ছিল না, কিন্তু এখানে একটা বিষয় উল্লেখ্য, একটা সিরিজে প্রত্যেকটা পর্ব জমজমাট করা পসিবল নয়। পরের 5টা পর্ব জমজমাট করার জন্য একটা পর্বে অন্তত কাহিনী সাজাতে হয়। তো সেরকম একটা সাজানোর কাহিনী ছিল হচ্ছে এই পর্বটি। তবে তারপর আশা করি নেক্সট পর্বগুলো তোমাদের ভালো লাগবে এবং এই পর্বটাও তোমাদের ভালো লেগেছে। তো ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করো যেন আমি সুস্থ থাকি এবং সারা জীবন তোমাদের সাথে এরকম বক বক করতে পারি। টেক কেয়ার, বাই।